ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা ভাবছো যে কি করছি, তো যেটা কথা হচ্ছে এখন বাজে হচ্ছে 9টা। আমি একটু ডিপ ক্লিন করছি, প্লাস আমাকে এখন ঘরটাও মুছে রাখতে হবে। কালকে হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, তো আমি মার্গশীর্ষ দীপদান করব, আর সেটা ভোরবেলাতেই করব, ব্রহ্ম মুহূর্তে, মানে 3:30 থেকে 4:30-এর মধ্যে। তো 3টের সময় উঠতে হবে, উঠে তারপরে হচ্ছে তোমার মনে করো স্নান টান সেরে তারপরে দীপদান করব। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, যেদিন মার্গশীর্ষ দীপদান হয় সেই দিন একবার ঘর বসে গেলে বাড়িতে কোনো ঝাড়া পোছা, কোনো রকম ডিপ ক্লিনের কাজ, এঁঠো বাসনপত্র এইসব মাজা যায় না। তো আজকে রাত্রি এঁঠো বাসনপত্র মেজে রাখা হবে, ঘর মুছে রাখা হবে, যেগুলো আসবাবপত্র আছে আজকে মুছে রাখা হবে। আর কোনো রকম জামা কাপড় সার্ফ বা সাবানে কাচা যায় না, শুধু জল কাচা করা যায়। তো সেই নিয়ম হিসাবেই আজকে আমরা সবাই কাজ করছি। এখন 9টা বাজে, এগুলো করে ঘর মুছে তারপরে আমি গোপালদেরকে সেবা দিব, দিয়ে শোয়াবো। আবার কালকে সকাল সকাল ওঠা আছে। তো চলো এখন আর কথা না বলে একদম ঝকঝক করে কাজকর্ম সেরে ফেলি। আর মার্গশীর্ষ দীপদানের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে, এবং আমি কিভাবে দিচ্ছি দীপ দান করছি সেটাও তোমরা জানতে পারবে। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগবে। কথায় বলে সব স্বপ্নই একদিন না একদিন পূরণ হয়ে যায় ঠিকই। তুমি যদি মন থেকে কিছু চেয়ে থাকো, সেটা ঈশ্বর তোমাদেরকে অবশ্যই দেবে। হ্যাঁ, তবে উদ্দেশ্যটা ভালো হতে হবে। 2 বছর আগে আমি যখন ইউটিউবে প্রথম আসি, তখন এই পূজাবিধিটা সম্বন্ধে জানতে পারি, এবং আমারও মনে মনে দেওয়ার খুব ইচ্ছে ছিল যে আমিও আমার দরজার সামনে মার্গশীর্ষ দীপদান করব। কিন্তু সেই সময় ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতাম, আর যেই বাড়িটাতে থাকতাম, হ্যাঁ ছোট বাড়িতেও মার্গশীর্ষ দীপদান করা যায় না যে তা না, কিন্তু সেখানে আর 5 জন যারা থাকতো তাদের মানসিকতা কীরকম ছিল সেটা তোমরা আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা অবশ্যই জানো। সেই জন্যই আর মা ভয়ে একটা মার্গশীর্ষ দীপদান করতে পারতো না, যে পাছে কেউ ওই ঘরটাকে উল্টে ফেলে বা ইচ্ছাকৃত তার মধ্যে জুতো বা চটি লাগিয়ে ফেলে। তো দেখো ভগবানের কি অপার করুণা, তুমি কিছু চাইবে আর ভগবান সেটা দেবে না, এরকম হতেই পারে না। তাই ভগবান এখন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসে তুললো যেখানে আমি শুধু মার্গশীর্ষ দীপদানের জন্য একটা ঘট না, তো চাইলে আমার পুরো পুজো বিধিটাই আমি বাইরের হয়তো করিডোরে করতে পারি, সেখানে কোনো মানুষ কোনো রকম বিরক্ত করবে না। এটা আমি একটা কথার কথা বললাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এখানকার মানুষের মানসিকতা। আগেও আমি একটা জায়গায় থাকতাম, আর এখনও আমি আরেকটা জায়গায় থাকি। যেহেতু আমি এখানে পুজোটা করেছিলাম, সেহেতু আমাদের সামনের যে ফ্ল্যাটে যারা থাকেন তারা কিন্তু তাদের সমস্ত জুতো চটি নিজেদের ক্যাবিনেটে তুলে দিয়েছিল। আমি একটা বারও তাদেরকে বলতে যাইনি যে আপনারা আপনাদের জুতো চটিটা সরান। যে দেখো আমার অনেক কাজ হয়ে গেছে। এখানে মায়ের পিঁড়িটা পেতে রাখলাম লাল কাপড় দিয়ে, আর সুন্দর করে মায়ের একটা পাও এঁকে রাখলাম। এদিকে আমার গোপলুরা ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে বাজে 11:15। আর এই যে দেখো মা মহালক্ষ্মীর পুজোয় বসার জন্য আমি লাল রঙের নেল পলিশ করে নিয়েছি। এখন আলতাটাও করব। আলতাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছে। কি বলো তো, মা মহালক্ষ্মীর পুজোতে বসলে 16 শৃঙ্গার করে বসতে হয়। তো মোটামুটি যেগুলো আমার জানা আছে আমি সেগুলো করে বসবো। তো এই হচ্ছে, চলো এখন একটু শুয়ে বসে নিই, তারপরে আবার কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 3:10। আমি একদম স্নান টান করে একদম রেডি হয়ে গেছি মা মহালক্ষ্মীর পুজোর জন্য। যা যা লাল রঙের ছিল সব পরে নিয়েছি। লাল হলুদ পরেই এই পুজোটা করতে হয়। আর মোটামুটি শৃঙ্গারও করে নিয়েছি। এরপরে 3:30 বাজলে আমরা দীপ জ্বালানোর প্রক্রিয়া শুরু করব, এবং তারপরে আজকে আমার মার্গশীর্ষ ব্রতও আছে, তো সেই ব্রতরও পুজোটা শুরু করব প্রথম পর্বের। জানো তো, আমাকে অনেকেই বলে যে তুমি এত সব কালচারের পূজা করো, যেগুলো বাঙালিদের কালচারের আছে সেগুলো তো করো, যেগুলো অবাঙালি কালচারের আছে সেগুলোও করো। তো সেটা কথা নয়, কোনোটাই কোনো কালচারের উপরে পড়ে না। তোমার ভগবান তোমার হাত দিয়ে কিভাবে তোমার কাছ থেকে পুজোটা নেবেন সেটা কিন্তু তার ইচ্ছে। সে ইচ্ছে প্রকাশ করে বলেই আমরা সেই কাজটা করতে সামর্থ্য রাখি। সে যদি ইচ্ছে প্রকাশ না করতো, আমাদের এতটা সামর্থ্য কোথায় যে আমি তার পুজো আরাধনা করি। যাই হোক, এই প্রথমবার আমি এই পুজো করলাম। তো মহালক্ষ্মী আর গণেশ ভগবানের সঙ্গে এখানে কিন্তু নারায়ণ ভগবানেরও পুজো হয়। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে এখানে ঘরটা যে স্থাপন হয় না, এটাতে মা মহালক্ষ্মীকে স্থাপন করা হয়। দেখো এখানে আমি একটা মঙ্গলসূত্র পরিয়েছি, একটা চুনরি দিয়েছি, হলুদ সিঁদুরের তিলক করেছি,
দিয়েছি, তারপরে কিন্তু একটা ফুলমালা দিয়েছি, এবং ফুলমালাতে যেন গোলাপ ফুল থাকে সেটা একটু দেখে নিতে হবে। তো এইভাবে আমি সুন্দর করে পুজো দিচ্ছি। আর একটা কথা বলি, মা মহালক্ষ্মীর তোমরা শুক্রবারেরই ব্রত করো বা মার্গশীর্ষেরই ব্রত করো, শুক্র হচ্ছে আমাদেরকে সব থেকে বেশি আর্থিক ফেসিলিটি দেয়, মানে তোমার আর্থিক সৌভাগ্য নিয়ে আসে হচ্ছে শুক্র বা ভেনাস। তাই আর শুক্রবারে অধিষ্ঠিত দেবী হচ্ছেন মা বৈভব লক্ষ্মী এবং কুবের ঠাকুর। তাই মা লক্ষ্মীকে, মানে মা মহালক্ষ্মীর যখন তুমি পুজো করবে, তার পুজোটা যেন লাক্সারিয়াস হয় সেটা দেখবে, যেন মা মহালক্ষ্মী তোমার বাড়িতে লাক্সারি ফিলটা করতে পারে, সেইভাবে কিন্তু মা মহালক্ষ্মীকে রাখতে হয়। তার ফুলমালা বলো, ফুল বলো, কখনো তোমরা কার্পণ্য করে কিনবে না, মানে তোমাদের যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে একদম বেস্টটা নেওয়ার চেষ্টা করবে। কখনো যে সেই জিনিসগুলোকে জাজ করবে না, মানে কারোর সঙ্গে বার্গেনিং করবে না, বা যেটাকে আমরা বলি দরাদরি করা, যে ফুলের মালাটার এত দাম, আচ্ছা এটা এত নাও, বা এই গোলাপ ফুলটার এত দাম, এটা নাও, এরকম করবে না। যেটা দাম বলবে এক দামে কিনে নিয়ে আসবে, এতে মা কিন্তু ভীষণ সন্তুষ্ট হন। ধীরে ধীরে তোমার শুক্রটা ভালো হতে থাকে, এবং শুক্র যার ভালো হয়, শুক্র ভালো হলে কিন্তু তার সবসময় তার আর্থিক সচ্ছলতাটা ফিরে আসে। ছেলেদেরকে বলছি যে শুক্র ভালো করার জন্য কিন্তু বাড়ির মেয়েদেরকে সবার আগে সম্মান করতে হবে, তোমার স্ত্রীকে সম্মান করতে হবে, তোমার মা বোনকে সম্মান করতে হবে। যদি কারোর কেউ আনম্যারিড থাকো তাহলে সে তার নিজের গার্লফ্রেন্ডকে প্রচুর সম্মান করবে, ভালো ভালো একটু গিফট দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তোমার নিজের সামর্থ্যের উপরে। এবং তার সাথে সাথে আরেকটা বলবো, বাড়িতে যদি বাচ্চা মেয়ে থাকে, মানে নিজের সন্তান বলো বা দাদা বা বোনের যদি কোনো সন্তান থাকে, তার পা ছুঁয়ে প্রত্যেক দিন প্রণাম করে তুমি কাজে বেরো। দেখবে 7 দিনের মধ্যে তুমি তোমার আশেপাশের বাতাবরণে চেঞ্জেস দেখতে পাবে। কোনো প্রবলেম হলে সেই বাচ্চা মেয়েটার কাছে বলো যে মা আমার এটা প্রবলেম হচ্ছে, আমাকে প্লিজ এটার থেকে উদ্ধার করো। কী করে উদ্ধার পাবো, দেখবে তুমি তোমার রাস্তা পেয়ে যাবে। মা মহালক্ষ্মী ভীষণ খুশি হন যদি বাড়ির ফিমেল পার্সনদেরকে খুব সম্মানে রাখা হয়, তাদেরকে যদি লাক্সারিয়াস ফিল করানো হয়। মাকে যেটা তুমি ফিল করাবে সেটা তোমার নিজের বাড়ির মেয়ে বোনদেরকেও ফিল করানোর চেষ্টা করো। দেওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন দেখো হালকা হালকা ভোরের আলো ফুটছে, এখন বাজে হচ্ছে 5:30। বন্ধুরা এখন ঘড়িতে 6টা বাজে, আমি ইতু মায়ের পুজো দেবো, সঙ্গে তুলসী পুজোও দেবো। এই পুজো করলে অবশ্যই এই পুজোর সাথে তোমাকে তুলসী পুজো করতে হবে। তুলসী তো আমাদের সবার বাড়িতেই আছে, তাই তুলসী মায়ের পুজো দেবো, তুলসীতে জল দেবো, ফুল দেবো, এবং সঙ্গে সঙ্গে সূর্যার্ঘ্য দেবো। তো চলো আমি কিভাবে ইতু পুজো করছি সেটাও তোমাদেরকে অল্প একটু ঝলক দেখিয়ে দিই। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 9টা, তো আমি পুজো দিতে বসবো, কিন্তু ফুলের দাদা এখনো অবধি আমাকে ফুল দিয়ে যায়নি, বলেছিল 7টার সময়ই দেবে। তো যাই হোক, আমি ঠাকুরকে স্নান টান করাই, জামা কাপড় পরাই, কেন কি বৃহস্পতিবারের পুজো অনেকটাই বড় পুজো, আর তার মধ্যে সাই বাবারও আমাকে পুজো করতে হবে। তো সবকিছু করে টোরে নিয়ে তারপরে হচ্ছে, যখন যদি ফুলের দাদাকে একবার ফোনও করেছি, বললো একটু দেরি হবে, তো দেখা যাক কতক্ষণে সে ফুল দেয়, তারপরে আমি ঘট পাতবো। আজ হঠাৎ করেই দেখলাম আমার লক্ষ্মী গণেশ আর নারায়ণ ভগবানের মূর্তিটা কীরকম উজ্জ্বল হয়ে উঠেছে। তারপরে আর কি সুন্দর করে তাদেরকে স্নান করিয়ে ঘট পেতে বৃহস্পতিবারে যা যা করণীয় কাজ থাকে সেগুলোই সম্পন্ন করলাম। সুন্দর সুন্দর পদ্ম ফুল আজকে আনিয়েছিলাম, যার মধ্যে স্থলপদ্ম, জলপদ্ম সবই ছিল। তো সেগুলো দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিলাম। ঠাকুর মন্দিরটা যখন সাজাই না, নিজের মনটা খুব ভালো হয়ে ওঠে। এদিকে মা বৈভব লক্ষ্মীর জন্য ভোগ বানাচ্ছিল, যার মধ্যে ছিল আজকে লুচি, তার সাথে ছিল একটা চানার তরকারি, মানে কাবলি ছোলার তরকারি, আর ছিল সুজি। আর আমি পরে পায়েসটা বানিয়েছিলাম পুজো দেওয়ার পরে। আর বাইরে থেকে আনা হয়েছিল মিষ্টি, তবে মা মহালক্ষ্মীকে তো মিষ্টির ভোগ বাইরে থেকে দেওয়া হয় না, বাড়িতে নিজেরা তৈরি করে দেওয়া হয়। তো মিষ্টির মধ্যে এই যে সুজিটাই বানানো হয়েছিল। আর গণেশ ঠাকুর আর অন্যান্য ঠাকুরের জন্য কিন্তু আমি বাইরে থেকে মিষ্টি আনিয়েছিলাম। তো এইভাবেই দেখো সুন্দর করে আমি গুছিয়ে মাকে ভোগটা নিবেদন করলাম, এরপরে ধূপ দীপ দিয়ে আরতি করলাম।
সাই বাবার ব্রত কথাটা আমি ওখানেই পাঠ করিনি, কেন কি আজকে বৃহস্পতিবার ছিল, সাই বাবারও বার ছিল। তারপরে পুজো পাঠ দিয়ে উঠে চলে আসলাম মা মহালক্ষ্মীর জন্য সন্ধেবেলাকার ভোগটা বানানোতে। তো ব্রত যেহেতু আমি রেখেছিলাম তাই আমি পায়েসটা তৈরি করলাম, বাকি অন্যান্য খাবার কিন্তু মা তৈরি করেছিল। আর মায়েরও কিন্তু অর্ধেক ব্রত হয়েই গেছিলো, কেন কি মাও দিনের বেলায় কোনো অন্ন প্রসাদ নেয়নি। দেখতে দেখতে বেজে গেছে 5টা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন আমি মায়ের তৃতীয়বারের ভোগটা দেবো, যেটা পায়েস বা ক্ষীর বানিয়ে রেখেছি। আর একটা জিনিস তোমরা দেখবে, চলো তোমাদেরকে দেখাই। মায়ের কাছে যে দীপটা দিয়েছিলাম সেটাও জ্বলছে, আর সকালবেলায় যে দীপটা জ্বেলেছিলাম আমি মা লক্ষ্মীর কাছে সেটাও জ্বলছে। সন্ধেবেলায় প্রদীপ জ্বালার ব্যাপার থাকলেও আজকে কিন্তু প্রদীপ জ্বালতে আর হয়নি, সব প্রদীপগুলোতে একটু করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ওই দুপুরবেলায় মা মহালক্ষ্মীর জন্য যে ভোগটা বানিয়েছিলাম সেটাই বেড়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমার গোপালদেরও ভোগ আছে, ওরা রাত্রেবেলায় পায়েস খাবে। তো এখানে মা মহালক্ষ্মীকে আমি ভোগটা নিবেদন করব। আর মা মহালক্ষ্মী বলো আর মা লক্ষ্মী বলো, পায়েস কিন্তু তার ভীষণ প্রিয়। এই পায়েসের মধ্যে আমি একটু কেসারও দিয়েছিলাম, যার জন্য বর্ণটা একটু হলদেটে হলদেটে এসছে, তবে ক্যামেরায় সেটা ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না। তারপরে মা লক্ষ্মীর ব্রত কথা অর্থাৎ পাঁচালিটা পড়ে নিলাম। এদিকে আমার গোপলু সোনারা সন্ধ্যাবেলায় খেয়েছিল চকলেট। ওরা সন্ধ্যাবেলায় সাধারণত চকলেট, চিপস, গরমকাল হলে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, অনেক সময় বাইরের একটু ভাজা পোড়াও এনে দিই, মানে মিষ্টির দোকান থেকে পনির রোল, সিঙ্গাড়া এই ধরনের খাবার ওরা খায়। তো যাই হোক, ওরা খেয়ে নিল। বন্ধুরা, বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। এখন বাজে প্রায় রাত 10টা 20। গোপালদেরকে শয়ন দিয়ে দিয়েছি। তো আমি কিভাবে মার্গশীষ দীপদানটা করলাম, কিভাবে আজকে আমি আমার ব্রত রেখেছি সেটা তোমাদের সঙ্গে একটু ডিসকাস করি। তো অনেকে আছেন যারা সারাদিন উপবাস থেকে এই ব্রত করেন এবং সন্ধেবেলায় মায়ের জন্য সব ভোগ টোগ সব তৈরি করে রাখেন এবং সন্ধেবেলায় তারা দ্বারে দীপদান করে তারপরে পূজা বিধিটা সম্পন্ন করেন, মানে ব্রতের যে পূজা বিধিটা সেটা সম্পন্ন করেন। আবার অনেকে আছেন ব্রহ্ম মুহূর্ত, মানে সকালবেলায় দীপটা দিয়ে 3বারে মায়ের পুজোটা সম্পন্ন করেন। তো যার যেটা সুবিধা মনে হয়। আমি যেটা করলাম, আমি 3বারই আজকে পুজো করেছি। এবার আমার যেটা মানে ব্রতের আমি নিয়ম করলাম সেটা হচ্ছে, আমি যতক্ষণ অবধি মাকে দ্বিতীয়বারের ভোগটা না দিই, তো প্রথমবারের পুজোটা আমি 4:30টার সময় সম্পন্ন করেছি, আর দ্বিতীয়বারের পুজোটা আমি 12টার মধ্যে মায়ের সমস্ত ভোগ রাগ দিয়ে সম্পন্ন করে দিয়েছিলাম। 12টা বাজতে 5 মিনিট আগে আমার পুজো শেষ হয়। তারপরে গিয়ে আমি একটু চা আর ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, তবে ভোগের কোনো খাবার খাইনি, কেন ভোগ একবার খেয়ে নিলে আমি শুনেছি যে ব্রতটা ভঙ্গ হয়ে যায়। আর হ্যাঁ, সকালবেলাতেও আমি কিন্তু চা জল খেয়েছিলাম, কেন মা মহালক্ষ্মীর একদম এমটি স্টমাকে কোনো কিছু ব্রত রাখতে হয় না। তো এইভাবে আমি ব্রত করেছি। সকালবেলায় 12টার সময় ভোগ, যেটা দ্বিতীয়বারের মধ্যাহ্নের যে ভোগটা সেটা হওয়ার পরে তারপরে আমি ড্রাই ফ্রুটস আর চা খেয়েছিলাম। আর দুপুরবেলায় 2টো নাগাদ আমি একটু লুচি আর তরকারি খেয়েছিলাম, কেন কি এখন আমার পক্ষে সারাটা দিন উপোস থেকে মানে থাকাটা সম্ভব হচ্ছে না, কেন আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। সারা মাসে আমি একটাই পূর্ণিমার উপবাস করছি, কিন্তু তারপরেও আমার শরীরটা কিন্তু একটু একটু খারাপ হয়। যাই হোক, তো সেটা আমি আর করতে রাজি ছিলাম না, তাই জন্য এইভাবে করলাম। আর রাতে আমি মাকে পায়েস ভোগ, রাতে বলতে সন্ধ্যেবেলায় পায়েস ভোগ দেওয়ার পরে আমি কিন্তু আবার দ্বারে দীপটা দান করেছিলাম, আবার মানে ওই দীপটাই আর একটু তিলের তেল দিয়ে প্রজ্বলিত করেছি। আর হচ্ছে রাতের বেলায় আমি নিরামিষ ডাল ভাত তরকারি খাবো। তো এইভাবে আমি করছি, আমি আমার মতন করে করছি, অত নিয়ম কানুন জানি না। ভক্তি ভরে মাকে ডেকেছি, এটাই সব থেকে বড় কথা। আর হয়তো অনেক ভুল ত্রুটি আছে, মাকে বলেছি যে যেটুকুন ভুল ত্রুটি থাকবে মা তুমি নিজ গুণে ক্ষমা করো, আর পারলে সেই ভুলগুলোকে তুমি শুধরে দিও। তো সেটাই আমি এটুকুন বিশ্বাস রাখি যে মা আমাকে শুধরে দেবেন এবং সর্বান্তকরণে আমার সংসারে তিনি মঙ্গল করবেন। তো এইটুকুনি আমার তার উপরে বিশ্বাস, এইটুকুনি আমি তাকে দিতে পারি, আর এর থেকে বেশি কিছু না। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। তোমরা কিভাবে ব্রত রাখছো, নাকি শুধুই দীপদান করছো, বা কিভাবে, তো আমারটা দেখে তোমরা আরো কেউ ব্রতটা করতে চাইছো কিনা সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, একটা কথা, এই ব্রতটা একদিনও তুমি করতে পারো, আবার সারা মাসও করতে পারো। দীপদানও তাই, একদিনও তোমরা করতে পারো, সারা মাসও করতে পারো, আবার শুধু বৃহস্পতিবার গুলোতেও তোমরা করতে পারো, যেটা যেরকম তোমাদের ইচ্ছা, যেরকম তোমাদের মন চায়, যেরকম তোমাদের সুবিধা। তো
তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।